যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে ইনস্টিমেটের সেট আপটা পেয়েছি। ফেসবুকে ইনস্টিমেটের সেট আপটা হচ্ছে মেইন ইনকামের সেট আপ, অর্থাৎ এখানে যদি আপনার লং ভিডিওগুলোতে ভিউ হয়, ভালো একটা মানে অবস্থানে যায়, তাহলে কিন্তু এখান থেকে ইনকামটা শুরু হয়। তো ইনস্টিমেটটা আমি ১ মাসের মধ্যে ইনস্টিমেটটার ইনকামটা মানে সেট আপটা করতে পেরেছি। অর্থাৎ আমার যখন আমি কাজটা শুরু করেছিলাম, ১ মাস হয়েছে, তখন আমার ফলোয়ার ছিল, ফ্রেন্ড ছিল ৩০০ জন। আর কোনো মিনিট টিনিট ছিল না, কিছুই ছিল না। বাট আমি যখন কাজটা শুরু করেছি আজকে ১ মাসে ৫,০০০ ফলোয়ার হয়ে গিয়েছে, ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে, এবং কোনো মনিটাইজেশনের যে ইস্যু, পলিসি ইস্যুটা হয় নাই। কারণ আমি আমার রিয়েল অর্থাৎ অর্গানিকভাবে কাজগুলো করেছি। অর্গানিকভাবে বলতে আমি যে ভিডিওগুলো দিয়েছি, কোনো কপি করা ভিডিও কিন্তু দেওয়ার চেষ্টা করি না এখানে। কারণ আপনি যদি কপি করা ভিডিও দেন, তাহলে অনেক সময় না, প্রায় সময় দেখা গেছে যে আপনার ফেসবুকে হাজার হাজার ফলোয়ার ভিউ হচ্ছে, বাট কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসলে কিন্তু সেখান থেকে আর ইনকাম করতে পারবেন না। তো আমি আমার যে ভিডিওগুলো, সেটা আমি নিজেই তৈরি করে ভিডিওগুলো দিয়েছি। যাক, আলহামদুলিল্লাহ অবশেষে আমার ক্রাইটেরিয়াটা ফিল আপ হয়েছে। খুবই ভালো লাগতেছে যে ১ মাসের মধ্যে আমি ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম ফিল আপ করতে পেরেছি। এবং আমার যে সেট আপ অপশানটা চলে আসছে এবং সেট আপটা করছি আলহামদুলিল্লাহ। তো আপনারাও করতে পারবেন, দোয়া করবেন যেন আরও সামনে ভালো কিছু করতে পারি। এবং ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো। আর আপনারা যদি দেখুন, লেগে থাকুন, আমি বলবো লেগে থাকুন। কারণ লেগে থাকলে আপনি যখন রিলস দিবেন, লং ভিডিও দিবেন এবং লাইভ দিবেন, সবগুলোর কিন্তু যোগফল হবে। অর্থাৎ যোগফলের যে মিনিটের অ্যাভারেজটায় মিনিটটা আপনার এখানে ইনস্টিমেটের সাথে যুক্ত হবে। তো ইনস্টিমেটের যে ৬০,০০০ মিনিট এবং ৬০ দিনের মধ্যে ফিল আপ করা, যদি আপনি এমন কোনো ভিডিও দিয়ে থাকেন যে সেটা অনেক বেশি ভিউ হয়েছে এবং মিনিট পেয়েছেন, কিন্তু দেখা গেছে যে আপনি ৬০ দিন ওভার হয়ে গেছে ওই ভিডিওটার, তাহলে কিন্তু আপনার ওই মিনিটটা আবার লেস হয়ে যাবে। ৬০ দিনের মধ্যে কিন্তু আপনাকে এই ভিডিওগুলো ফিল আপ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ ৬০ দিনের মধ্যে আপনাকে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে দেন আপনাকে কিন্তু এটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। দেন ফেসবুক থেকে আপনাকে ইনভাইটেশন করবে যে আপনি পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য। দেন পে আউট অ্যাকাউন্টটা আপনি একটা ট্যাক্স টিন খুলে নেবেন। টিন খুলে নেওয়ার পর আপনি ট্যাক্স মানে ওইখানে এই টিনটা লাগবে আপনার। দেন আপনি আর্নিংটা সেট আপ করতে পারবেন। তো ফেসবুকের এই জার্নিটা আমার জন্য একটু কষ্টই ছিল। কারণটা হচ্ছে ফেসবুকের জার্নিটা আমার জন্য একটু কষ্টসাধ্যই ছিল। কারণ তো আমি একদিকে অফিস, আবার বাসা। অর্থাৎ অফিসের কারণে আমার আসলে কাজের কোনো সুযোগে পাচ্ছিলাম না, বা বাইরে গিয়ে যে আমি ভিডিও তৈরি করবো, মেকিং করবো, সেটার কিন্তু কোনো সুযোগই ছিল না। নেই, এখনও নেই, কারণ অফিস করতেছি অলরেডি। তো সকালবেলা বাইরে হলে দেখা গেছে রাতে আসি, এবং শুধু ফ্রাইডেতে আমি ছুটি পাই। তো সেক্ষেত্রে দেখা গেছে যে খুব কম সময় পাই এখানে সময় দেওয়ার জন্য। তাও যাক, আলহামদুলিল্লাহ যে আমার সেট আপটা আসছে, ক্রাইটেরিয়াটা ফিল আপ করতে পেরেছি। আপনারাও আপনাদের কাজগুলো করে যান এবং অর্গানিক কাজগুলো করবেন। অর্থাৎ আপনারা আপনাদের অরিজিনাল ভিডিও তৈরি করবেন। আপনি যদি কপি পেস্ট করে ইনস্টাগ্রামের ভিডিও, এইখানের ভিডিও, সেখানের ভিডিও, ইউটিউবের ভিডিও, আসলে সমস্যাটা হচ্ছে যারা ফেসবুকে কাজ করতে আসে, প্রথমে কিন্তু তারা মনিটাইজেশন কন্টেন্ট যে পলিসি, এই বিষয়টাকে কেউ পাত্তা দিতে চায় না। এটা কেউ পাত্তা দিতে চায় না। কিসের আবার পলিসি টলিসি, কিন্তু কাজ করতে যায় যখন হোঁচট খায়, দেন পলিসি ইস্যু নিয়ে ঘাটতে শুরু করে এবং পলিসিটা জানতে চায়। পলিসিটা খুবই মারাত্মক, কারণ ফেসবুকের এত পরিমাণ নিয়ম কারণ, আর ফেসবুক প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপডেটেশনটা জানতে হবে এবং ফেসবুকের নিয়মগুলো মেনে আপনাকে কাজ করতে হবে। কপি পেস্ট করে এবং কি এআই দিয়ে ভিডিও তৈরি করবেন, করে ছেড়ে দেবেন, দেখা গেছে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হলো, কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিন্তু ইস্যুটা চলে আসবে আপনার। আর পলিসি ইস্যু একবার যদি আসে, সেটাকে আপনাকে রিমুভ করতে আপনার খবরই আছে। কারণটা হচ্ছে আপনি কোন ভিডিওতে আসছে সেটা আপনি কীভাবে বুঝবেন? দেখা গেছে আপনার সবগুলো ভিডিওকে ডিলিট করতে হবে, এবং এই পলিসি ইস্যু আসলে কিন্তু আপনাকে লাইভ করতে হবে বেশি বেশি। মানে একটা সমস্যা হয়। তো শুরু থেকে আপনি এমনভাবে কাজ করুন যে আপনি অর্গানিকভাবে কাজ করুন, যাতে কোনো সমস্যা না হয়। অর্থাৎ একটু লেট হোক বা একটু দেরি হোক, আপনার জিনিসটা আসতে একটু সময় বেশি লাগুক, তাও কিন্তু আপনি ওইভাবেই কাজ করুন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।